হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো, কিছুক্ষণ আগে পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা ক্লার্কশিপ 2019-এর একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করেছে, যেখানে নন জয়নিংয়েতেও সিট ফিল আপ না হওয়ার জন্য নতুন করে কিন্তু কম্পিউটার টেস্টের জন্য ডাকা হয়েছে। তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য, যারা তোমরা ক্লার্কশিপ পরীক্ষা 2019-এরটা দিয়েছিলে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। অনেক কজনার নাম প্রকাশ করেছে এবং তার সঙ্গে তোমাদেরকে ভিআরের জন্য কিন্তু এখানে ডাকা হয়েছে। তো কি বলছে দেখো, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর ইনভাইটেড ফর কম্পিউটার টাইপ টেস্ট subject to being eligible after document verification to fill up some unfilled vacancies due to non-joining of the recommended candidates on the basis of the result of clerkship examination 2019. Verification of documents will be in online mode. Candidates will have to send their documents in a single PDF. তোমাদের প্রত্যেকটা যেটা ডকুমেন্টস সেগুলো পরে লিস্ট করা আছে, সেটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তো সেই তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টসগুলোকে একটা সিঙ্গেল পিডিএফ করতে হবে এবং তোমাদেরকে মেল করতে হবে DSCON, এই যে তোমাদের জিমেলটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু তোমাদেরকে পিডিএফটাকে সেন্ড করতে হবে। তো দেখো, তোমাদের সেই নামগুলো যাদেরকে নন জয়নিংয়ের জন্য ডাকা হয়েছে। তো দেখো, এখানে ফার্স্টে তোমরা রোল নাম্বার দেখতে পাচ্ছ, নাম এবং ক্যাটাগরি। তো দেখো, তোমরা এখানে তোমাদের রোল নাম্বার দিয়ে নিজেদের নামটাকে এখানে চেক করতে পারবে। তো এখানে দেখো টোটাল মোট ডাকা হয়েছে, আমি এখানে আস্তে আস্তেই দেখাচ্ছি, তারপর লাস্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতজনকে ডাকা হয়েছে। তো তোমরা ভিডিওটা পজ করে করে এখানে দেখে নিতে পারবে নিজেদের নামটা। তো দেখো, এটা 3টে হলো, আরও একটা আছে। তো টোটাল দেখো 120 জনকে কিন্তু এখানে ডাকা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই পজ করে করে নিজেদের নামটা দেখে নাও। তো এই হলো 120 জন। এবার দেখো, তোমাদের যে দুটো ফর্ম দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে ইনফরমেশান সিট ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তোমরা যে ভিআরটা করবে, ডকুমেন্টসগুলো তোমরা সেন্ড করবে, ডকুমেন্টসের সঙ্গে এই যে ফর্মটা রয়েছে এটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো তোমরা জানো কেমন কি রয়েছে। প্রথমে তোমাদের নাম, এই যে ফটোগ্রাফ তোমাদেরকে অ্যাটেস্টেড করতে হবে গ্রুপে অফিসার দিয়ে, নিজেদের রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে তোমরা কোন যে ডকুমেন্টসটাকে প্রডিউস করছো সেটা। নেক্সট দেখো রয়েছে আইডি প্রুফ যে দিতে হবে। তো দেখো, এখানে রয়েছে আধার, নয় এপিক, নয় ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর প্যান কার্ড, যে কোনো একটা তোমাদের এখানে আইডি প্রুফ দিতে হবে। তোমরা মাধ্যমিকে কোন ইয়ারে পাশ করেছো সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে এবং কোন বোর্ড থেকে, তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো, তোমরা যদি কেউ ST SC OBC হয়ে থাকো, তোমাদের সেই সার্টিফিকেট শো করতে হবে এবং সেখানে তোমাদের ইস্যুইং যে অথরিটি এবং তোমাদের ডেট অফ ইস্যু সার্টিফিকেটের সেটা দিতে হবে। এবং তোমরা যারা OBC আছো, তো তোমাদের কিন্তু কারেন্ট NCL সার্টিফিকেট লাগবে। তো সেই NCL সার্টিফিকেটেরও ইস্যুইং অথরিটি আর ডেট অফ ইস্যুটা তোমাদেরকে এখানে লিখতে হবে। সেম তোমরা যারা PWD সার্টিফিকেট হোল্ড করছো, তোমাদেরও কিন্তু ইস্যুইং অথরিটি এবং ডেট অফ ইস্যু সেটা লিখতে হবে। এবং নেক্সট তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো, তোমাদের যে সেই সার্টিফিকেট অথবা সেই যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো, তো সেখানে যে ইস্যুইং অথরিটি এবং ডেট অফ ইস্যু আছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে ফর্মটাই ফিল আপ করতে হবে। তারপর কি বলছে দেখো, যে অল সার্টিফিকেট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দুটো পয়েন্ট। অল সার্টিফিকেট ফার্নিশড অ্যাজ পার 8/10/11, এই যে 8/10/11 অ্যাবাভ মাস্ট বি ইস্যুড অন অ্যান্ড বিফোর দ্য ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 25 মার্চ 2019। অর্থাৎ তোমাদের এই যে সার্টিফিকেটটা রয়েছে, তোমাদের এটা 25 মার্চ 2019-এর আগে অথবা সেই দিনের মধ্যে কিন্তু তোমাদের ইস্যু হয়ে থাকতে হবে। 25 মার্চ 2019-এর পর কিন্তু সেই সার্টিফিকেটগুলো হলে হবে না। আর NCL-এর জন্য যেটা বলা আছে দেখো, NCL সার্টিফিকেট শুড বি ইস্যুড নট আর্লিয়ার দ্যান 1 এপ্রিল 2023। তোমরা যারা OBC রয়েছে, তো তোমাদের যে NCL সার্টিফিকেটটা থাকবে, তো সেটা কিন্তু 1 এপ্রিল 2023-এর আগে ইস্যুর হয়ে থাকলে সেটা কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না। ওকে, তো বোঝাতে পেরেছি তোমাদেরকে। এইটা কিন্তু তোমরা ফিল আপ করবে, তার সঙ্গে অবশ্যই সার্টিফিকেটগুলো তোমরা কবে কার সেটা একটু দেখে নেবে। তারপর তোমাদের এখানে ডিক্লারেশন এবং তোমাদের সার্টিফাইড বাই গ্রুপ A গভর্নমেন্ট অফিসার,
এই যে পোর্শনটা এটা তোমাদের না, এটা পুরোপুরি যেই গ্রুপে যে স্যারকে দিয়ে অফিসারকে দিয়ে করাবে সেটা উনি এটা ফিল আপ করবেন। নেক্সট দেখো তোমাদের কী কী এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো ফার্স্টে দেখো আবারও এখানে বলে দেওয়া রয়েছে, দ্য ফলোয়িং ডকুমেন্টস উইল হ্যাভ টু বি স্ক্যান্ড ইন এ সিঙ্গেল পিডিএফ, বারবার করে দেখে নেবে, ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল অ্যান্ড সেন্ড টু, কোথায় পাঠাবে তোমরা, এই যে জিমেলটা দেওয়া রয়েছে এই জিমেলে কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। তো চলো সেই ডকুমেন্টসের লিস্টটা দেখে নিই। তো ফার্স্টে কী বলছে দেখো, তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের দিতে থাকবে। সেকেন্ড হচ্ছে দেখো যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, ফটো আইডি প্রুফ, আধার দিতে পারো, এপিক মানে ভোটার দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, অথবা প্যান কার্ড দিতে পারো। এইগুলোর মধ্যে যে কোনো একটা ফটো আইডেন্টি প্রুফ তোমাদেরকে দিতে হবে। নেক্সট দেখো থার্ড বলছে অ্যাডমিট কার্ড লাগবে তোমাদের মাধ্যমিকের, যেটাতে তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পড়াশোনা করছো সেটা উল্লেখ থাকবে। নেক্সট দেখো রয়েছে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট লাগছে আর মাধ্যমিকের সার্টিফিকেট আর মার্কশিট লাগছে। নেক্সট দেখো রয়েছে এসটি এসসি ওবিসি, তোমরা যেটা থেকে বিলং করছো সেই সার্টিফিকেট লাগবে। আর যদি তোমরা ওবিসি হও তাহলে কিন্তু তোমাদের যে এনসিএল সার্টিফিকেট সেটা লাগবে, সেটা কিন্তু ইস্যুড নট আর্লিয়ার দ্যান 1 এপ্রিল 2023। নেক্সট তোমরা যারা পিডাব্লিউডি রয়েছো বা তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদেরও কিন্তু নিজেদের সেই সার্টিফিকেট এখানে শো করাতে হবে। তারপর কি বলছে দেখো, অল সার্টিফিকেট মেলড অ্যাজ পার 4-5-7 অ্যাবাভ মাস্ট বি ইস্যুড অন অর বিফোর দ্য ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 25 মার্চ 2019। আর একটা কি দেখো, যেটা কবে লাস্ট ডেট তোমাদের পাঠানোর, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু সেন্ড অ্যাবাভ মেনশন ডকুমেন্টস উইদিন 14 জানুয়ারি 2024। ডেটটাকে খুব ভালো করে মনে রাখবে, 2024-এর 14 জানুয়ারির মধ্যে কিন্তু এই যে তোমাদের 120 জনের নাম আছে তোমাদের প্রত্যেককে ডকুমেন্ট সেন্ড করতে হবে 14 জানুয়ারির মধ্যে। আর একটা কী বলছে দেখো, নেম অফ দ্য পিডিএফ ফাইল মাস্ট বি লাইক দ্যাট, অর্থাৎ তোমরা যে পিডিএফটা সেন্ড করছো তোমাদের কিভাবে পিডিএফটা কোন নামে সেন্ড করবে সেটা দেখো এরকমভাবে কিন্তু লেখাটা তোমাদের দেখো একটা রয়েছে। তো এরকমভাবে তোমরা নিজেদের পিডিএফটার নাম দিয়ে সেটা তোমরা এখানে সেন্ড করবে। ওকে, তারপর কি বলছে দেখো, প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টসগুলো মানে চেক আপ মানে ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু তোমাদের যে এলিজিবল ক্যান্ডিডেটরা থাকবে তোমাদের এখানে কম্পিউটার টাইপ টেস্টের জন্য ডাকা হবে এবং তোমাদের সেটা কবে ডেট অ্যান্ড টাইমটা পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা এই যে 120 জন তোমাদের নাম দিয়েছে তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আর তার সঙ্গে কিন্তু এই যে ফর্মটা আমি দেখাচ্ছি আবারও খুব ভালো করে ফিল আপ করো এবং অবশ্যই কিন্তু 14 জানুয়ারির মধ্যে তোমরা যে 120 জন রয়েছো তোমাদের নাম রয়েছে তোমরা নিজেদের ফর্মটা ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু ভিআরের জন্য সাবমিট করে দিও। তো এটাই তোমাদেরকে জানানো ছিল। নেক্সট আবার যখন কোনো আপডেট আসবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।